হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। সেটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা থেকে কীভাবে আমরা মালদ্বীপ যাব, আর আমাদের মালদ্বীপ যেতে কী কী ডকুমেন্টস লাগবে, আর মালদ্বীপ গিয়ে আমরা কোথায় থাকবো, আর মালদ্বীপ গিয়ে আমরা কোন হোটেলে খাবো, আর মালদ্বীপ গিয়ে আমরা প্রথম দিন অ্যান্ড দ্বিতীয় দিন কোথায় ঘুরলাম, তো সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো লেটস গো, ভিডিও শুরু করা যাক গাইস। সর্বপ্রথম আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে কলম্বো চলে আসলাম। তো এয়ারপোর্ট থেকে আমরা অলরেডি মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের বিমান ছিল আপনার শ্রীলঙ্কা এয়ারলাইন্স, আর আমাদের টিকিট পড়েছিল 30,000 টাকার মতো সামথিং, 29,500 টাকা আর কি, 30,000 টাকা বলা যায়। আর গাইস, আপনাদের মালদ্বীপ যেতে যে ডকুমেন্টসগুলো লাগবে, তো আপনাদের সাথে এগুলো এখন শেয়ার করব। ফার্স্ট অফ অল হচ্ছে গাইস, আপনার মালদ্বীপ যেতে হলে আপনার ইমুগা কাগজটা এটা মাস্ট বি লাগবে। আর ইমুগা কাগজের মেয়াদ থাকে হচ্ছে গাইস 24 ঘন্টা আর কি। তো একটা দেশে যাওয়ার আগে আপনি এটা করে নিলে ভালো হয়, হ্যাঁ। কিংবা বাংলা থাকতেও করে নিতে পারেন, না সরি, ইমুগা কাগজ মেয়াদ থাকে গাইস 72 ঘন্টা আর কি। তো আপনি চাইলে শ্রীলঙ্কা থেকে করে নিতে পারেন এটা, আপনি কিংবা যে এজেন্সির মাধ্যমে করছেন ওই এজেন্সি থেকে করে নিতে পারেন, ওই ক্ষেত্রে অনেক ভালো হবে। তাছাড়া আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, কিন্তু অনলাইনে আপনি নিজেও করে নিতে পারেন। তারপর হচ্ছে গাইস, হোটেল বুকিং কনফার্ম থাকতে হবে অবশ্যই। হোটেল বুকিং মালে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে, কিংবা আপনি যদি হোটেল বুকিং দূরে কোথাও নেন, গ্যাং আরও অনেক স্পট আছে, ওইখানে হোটেল নিলে আর কি আপনাদের এয়ারপোর্টে প্রবলেম ফেস হতে হবে। তো এই জন্য আপনারা আগে থাকতেই মালে হোটেল বুকিং কনফার্ম রাখবেন, আর সাথে ডলার নিয়ে নেবেন। 1,000 কিংবা 2,000 ডলার নিয়ে নিলে এতে করে আপনাদের অনেক ভালো হবে। আর তাছাড়া মালদ্বীপ যেতে আমাদের কোনো প্রকার ভিসা লাগবে না। এ হচ্ছে আমাদের ডকুমেন্টস। গাইস, ফাইনালি প্রায় মালদ্বীপ চলে এসেছি। দেখুন কত সুন্দর জায়গা গাইস, উপর থেকে স্প্রিং বোটগুলো দেখা যাচ্ছে। আর তাছাড়া মালদ্বীপের ছোটো ছোটো দ্বীপগুলো দেখতে অনেক সুন্দর, কেননা মালদ্বীপে লাখো পর্যটক ঘুরতে আসে। আমরা শ্রীলঙ্কা যখন গিয়েছি, শ্রীলঙ্কা পর্যটক ভালোই ছিল। তো আমাদের এই হচ্ছে মালদ্বীপ প্রথম ট্যুর। আর মালদ্বীপ দেশটা কীরকম আপনাদের সাথে ঘুরে যতটুকু সম্ভব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর মালদ্বীপ এয়ারপোর্ট আমাদের কী কী জিজ্ঞেস করছে, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো গাইস। ফাইনালি মালদ্বীপ ইমিগ্রেশন কমপ্লিট করে বের হলাম। আর মালদ্বীপ ইমিগ্রেশনে আমাদের যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছিল, তো সব কিছু আপনাদের সাথে এখন শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আমরা বিমান থেকে নেমে ইমিগ্রেশনে চলে যাই। ইমিগ্রেশনে যাওয়ার পর তো আমরা দুজন ছিলাম, তো আমাদের পাসপোর্ট শো করার পর সাথে সাথে আমাদের অফিস রুমে নিয়ে যায়। অফিস রুমে নিয়ে যাওয়ার পর আমাদের একটা কথা জিজ্ঞেস করছিল। আমাদের হোটেল ছিল হচ্ছে গাইস গ্যাং, মানে মালদ্বীপের শেষ প্রান্তে আর কি। এই জন্য আমাদের বলতেছে সামনে মালে হোটেল বুকিং কনফার্ম না থাকলে আমাদের ঢুকতে দিবে না, তাহলে আমরা নতুন করে হোটেল বুকিং দিই। হোটেল বুকিং কনফার্ম করে পরে মালদ্বীপ চলে আসলাম। তো এই ছিল আমাদের। আর আমাদের ক্যাশ ডলার দেখতে চেয়েছিল, তো আমার ক্যাশ ডলার শো করেছি। আর আপনার জিজ্ঞেস করছিলাম আমি কী করি, তো আমি বলছিলাম স্টুডেন্ট। আর রিটার্ন টিকিট দেখতে চেয়েছিল। এই কোশ্চেন মালদ্বীপে মূলত করেছিল, তাছাড়া আর কোনো কোশ্চেন করে নাই কা। তবে শ্রীলঙ্কা তুলনামূলকভাবে অনেক কোশ্চেন করেছিল, সেই তুলনায় মালদ্বীপে বলা যায় তেমন কোনো কোশ্চেন করে নাই। বাট আমাদের অফিস রুমে নিয়ে একটু কোশ্চেন করছিল, এতটুকুই। আমাদের ঠিকমতো ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে গাইস। তো আমরা এখন গাড়ি নিয়ে নিলাম, এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। আর গাড়িতে আমাদের রুমে যেতে ভাড়া 70 টাকা নিয়েছে আর কি, মালদ্বীপের টাকা বলা যায়। আর মালদ্বীপের যাওয়ার পর গাইস টাকা আপনারা এয়ারপোর্ট থেকে যতটুকু দরকার রুম পর্যন্ত যাওয়া এতটুকু নিলে ভালো হয়, কারণ এয়ারপোর্টে একটু কম টাকা দেয় আর কি রেট। আপনি এয়ারপোর্ট থেকে এভাবে যখন রুমে হোটেলে যাবেন, ওইখান থেকে অনেক লোক আছে, ওইখান থেকে মানে এক্সচেঞ্জ করতে পারবেন, ওই ক্ষেত্রে একটু রেটটা ভালো পাবেন আশা করি। তো এটা আপনারা পার্সোনালি বিষয়, আপনি যেখান থেকে নিতে পারেন আর কি। আর চাইলে সিম নিয়ে নিতে পারেন গাইস, এয়ারপোর্ট থেকে সিম পেয়ে যাবেন, আপনি চাইলে সিম নিয়ে নিতে পারেন। আর গাইস, মালদ্বীপ দেশটা খুবই ছোটো। গাইস, মালদ্বীপের রাস্তাঘাটগুলো দেখুন খুবই সুন্দর। আর হচ্ছে একসাথে সমুদ্র আর একসাথে এয়ারপোর্ট। আর মালদ্বীপে মানে একটাই রোড বলা যায় এটা, যে দুইটা পর্বতমালা যাওয়ার জন্য আর কি একটি রোড ব্যবহার করা হয়। এই রোড দিয়ে এপারে ওপারে সব গাড়ি যাওয়া আসা করে। আর সাথে হাতের ডানে হচ্ছে বিচটা খুবই সুন্দর গাইস, দেখুন সমুদ্রের ঢেউ। আপনার সাথে মালদ্বীপ সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করি। প্রায়
1000 প্লাস ছোট ছোট দ্বীপ নিয়ে মালদ্বীপ দেশটি। আর এর মধ্যে 200টি দ্বীপে মানুষ বসবাস করে। আর মালদ্বীপের জনসংখ্যা প্রায় 6 লক্ষর মতো হবে গাইস। আর এই হচ্ছে মালদ্বীপের মসজিদ, এটা জুম্মা নামাজ আমরা এখানে পড়বো গাইস। আর হচ্ছে মালদ্বীপের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর গাইস, অবশ্য না আসলে কখনো বুঝতে পারবেন না মালদ্বীপ দেশটি কতটা সুন্দর। আর মালদ্বীপের ট্রাফিক আইন সব কিছু, সব গাড়ি ঘোড়া মানে অনেক মেনে চলে এগুলো আর কি। কারণ এখানে সীমিত বলতে গাড়ি ঘোড়া অনেকে আছে, কেননা ছোট একটি দেশে এখানে আপনি একটা অকারেন্স করলে আপনার সাথে সাথে মামলা হয়ে যায় আর কি। আর এখানে সবাই রুলস মেনে চলে গেছে, আমাদের বাংলাদেশে যেমন কোনো রুলস মানে না, তো মালদ্বীপে এই জিনিসটা খেয়াল করছি, খুবই সুন্দর লাগছে। আর তুলনামূলকভাবে শ্রীলঙ্কায় মানে একটু অন্যরকম বলা যায় আর কি। শ্রীলঙ্কা দেউলিয়া দেশ ওই হিসেবে তেমন রুলস মানে না আর কি, সে তুলনায় মালদ্বীপের গাড়ি। আর একটা জিনিস গাইস, মালদ্বীপে আপনার যেটা লিগেল ভাড়া অতটুকু নিবে, এক্সট্রা আপনার থেকে 1 টাকাও নেবে না। এই জিনিসটা মালদ্বীপের খুবই ভালো লেগেছে গাইস। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আমাদের হোটেল ছিল ক্লাব বুলো। তো এই হচ্ছে আমাদের হোটেল, আমরা এখন আমাদের হোটেলে যাব। আর আমাদের রুমটা কেমন আপনাদের আমাদের রুমটাও ভিডিও করে দেখাবো। আর আমাদের হোটেল ভাড়া পার নাইট কত পড়েছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো প্রায় আমরা হোটেলে চলে এসেছি গাইস। সো আমাদের হোটেলের ভিতরটা আপনাদের এখনই দেখাবো। আর আমাদের হোটেলটা খুবই সুন্দর। আর ক্লাব বললো এটা আপনি ইমিগ্রেশনে বলার পর ওনারা ইমিগ্রেশন স্যাররা বলছে হ্যাঁ এটা ভালো হোটেল। আর এটা রেজিস্ট্রেশন করা হোটেল গাইস, আপনারা যেখানে ঘুরতে যান না কেন অবশ্যই রেজিস্ট্রেশন করা হোটেলে যাবেন, ওই ক্ষেত্রে আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। তো গাইস আমরা ফাইনালি আমাদের রুমে চলে আসলাম। এই হচ্ছে আমাদের রুম গাইস, দেখুন টিপি, তারপর পানির বোতল দিয়েছে। এটা হচ্ছে 3 স্টার হোটেল। তো এসি সুন্দর, সব কিছু ভালো বলা যায় গাইস হোটেলের। তো এই হচ্ছে আমাদের হোটেল। আর আমাদের হোটেলে গাইস পার নাইট পড়েছিল $70 আর আমরা এখানে 3 দিনের জন্য হোটেলটি নিয়েছি। আমরা 3 দিনে হোটেলে থাকবো গাইস। তো আমরা রেস্ট নিয়ে কতক্ষণ, তো আমরা একটু পর নিচে যাচ্ছি। আমরা এখন নিচে গিয়ে আমাদের সাথেই বিচ, আমরা একটু বিচে গিয়ে দেখবো বিচটি কীরকম। এ হচ্ছে আমাদের প্রথম বের হওয়া রুম থেকে। আর বিচ আমাদের সাথেই আর কি, হোটেল থেকে 2 মিনিট লাগবে আমাদের বিচে হেঁটে যেতে। তো আমরা এখন হেঁটে বিচের দিকে যাচ্ছি গাইস। আমরা হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি। আমরা প্রায় বিচে চলে এসেছি গাইস। তো প্রায় পরন্ত বিকেল বলা যায়। আর আমরা গাইস যখন ঘুরতে গিয়েছিলাম তখন রমজান মাস ছিল, এজন্য আমরা রোজা ছিলাম। আর আমরা ইফতার করব বাঙালি হোটেলে গাইস। দেখুন খুবই সুন্দর গাইস। আর মালদ্বীপের পানি অসাধারণ বলা যায় গাইস, একবারে নীল কালার, একবার পরিষ্কার পানি গাইস। আর মালদ্বীপের বালু একবারে সাদা বলা যায়, একবারে সাদা বালু। বাংলাদেশে কক্সবাজারের বালু একটু অন্যরকম দেখেছিলাম, বাট মালদ্বীপের বালুগুলো খুবই সুন্দর লাগছিল। আর পানি তো গাইস কেউ না আসলে এটা কখনো ভাবতে পারবেন না যে কতটা সুন্দর। আর গাইস আপনাদের একটা কথা শেয়ার করি, আপনারা কেউ যদি কখন ডিপ্রেশনে থাকেন কিংবা মানে যে কোনো সময় অনেক মানুষের খারাপ সময় যায়, তো তখন যদি গাইস একটু মালদ্বীপ কিংবা কক্সবাজার যে কোনো সমুদ্র সৈকতে গাইস যদি ঘুরে নিই একটু, আপনারা মানে এটা অনেক ফিল করতে পারবেন যে কতটা ভালো লাগে। তো আমরা অনেক যাত্রা করে এসেছি, অনেক হয়রানি হয়েছি আর ইমিগ্রেশনে বলা যায়। তো সব কিছু কমপ্লিট করে অবশেষে মালদ্বীপ চলে এসেছি, এটা আমাদের অনেক খুশির একটি বিষয় আর কি। তো আমরা ভাবছিলাম আমাদের মালদ্বীপ ঢুকতে দিবে না যখন আমাদের এয়ারপোর্ট থেকে অফিসমে নিয়ে যায়। তবে আমাদের যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছিল দুজনকে, তো আমরা দুজনে প্রপারলি উত্তর দিয়েছি, তো এই জন্য আমাদের মালদ্বীপ ঢুকতে দিয়েছে। তো আমাকে জিজ্ঞেস করছিল, আমাদের সাথে একজন ছিল আমার বড় ভাই, তো ওনাকে জিজ্ঞেস করছিল উনি কি করে, আমাকে ওনার কোশ্চেন করছে। তো আমি বলছি উনি ব্যবসা করে, আমাকে জিজ্ঞেস করে উনি কতদিন যাবত ব্যবসা করে, আমি বললাম উনি 3-4 বছর ধরে ব্যবসা করে। তো তারপর ওনাকে আবার জিজ্ঞেস করছে আমি কি করি। গাইস দেখুন কতটা ওনারা বলা যায় অ্যাক্টিভ। তো এই জিনিসটা অনেক ভালো লাগছে মালদ্বীপ ইমিগ্রেশনের। তো গাইস আমরা চলে আসলাম মোল্লা হোটেলে, হচ্ছে হোটেল। তো আমরা এখন রাতের খাবার খাবো আর কি, ইফতার করে পানি খেয়েছিলাম শুধু, তো এখন রাতের খাবার খাবো। তো এটা হচ্ছে বাংলা হোটেল, মোল্লা হোটেল আর কি। এখানে সব বাংলাদেশি খাবার পেয়ে যাবেন, ইফতারে বুট, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি সব পেয়ে যাবেন, স্পিরিট, পানি, তারপর হচ্ছে ভাত, মাছ, এখানে গরুর মাংস, তারপর হচ্ছে
খাসির মাংস, তারপর সবজি, ডাল ইত্যাদি পেয়ে যাবেন গাইস। আর হচ্ছে এখানে রেট হচ্ছে আপনার 40 টাকা, 50 টাকা, 60 টাকা হচ্ছে আপনার প্যাকেজ আর কি। এই প্যাকেজের মধ্যে ধরেন, প্যাকেজ বলতে ভাত, ভাত আর হচ্ছে ডাল আর হচ্ছে আপনার 1 প্লেট মাংস দিবে, এরকম আর কি প্যাকেজ গাইস। তো মোটামুটি খাবারটা ভালোই ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ভাই বলতেছে ভালো ভিডিও করো, তো তুমি একদিন বড় একটা ইউটিউবার হবা। তাই বলতেছে হ্যাঁ ওকে ভাই, দোয়া করবেন। তো আমরা দুজন খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি একটু রুমের দিকে। তো ভাই একটু রুমে যাবে, তো রুম থেকে আমরা একটু আবার বিচে ঘুরতে যাবো গাইস। ঘুরতে এসে যদি কোথাও না ঘুরি, সারাদিন রুমে বসে থাকলে তার একটা জায়গা অনুভব করা যায় না। তো এই জন্য আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো দেখুন গাইস, মালদ্বীপের সবচেয়ে একটা জিনিস ভালো লাগে, রাস্তা পার যখন রাস্তা এপার থেকে ওপার যাবো আমরা, ওইখানে আপনার মানে চিহ্ন দেওয়া আছে এদিক দিয়ে রাস্তা এপার ওপার হওয়ার আর কি। তো আপনি গাড়ি যত স্পিডে আসুক না কেন, তখন গাড়ি অটোমেটিক স্লো হয়ে যাবে আপনি যাওয়ার পর। তারপর হচ্ছে গাড়ি আবার যাবে আর কি। তো মালদ্বীপের এই জিনিসটা ভালো লাগছে আমার। তবে মালদ্বীপে যাওয়ার পর আপনার শ্রীলঙ্কা কথা আর কী বলবো, শ্রীলঙ্কা মনে হয়েছে একটা বাজে একটা দেশ, অনেক স্ক্যাম হয়, গাড়ি ভাড়া বেশি নেয়, মানুষকে অনেক হয়রানি করে শ্রীলঙ্কা আর কি। 1 কিলোমিটার 2 কিলোমিটারের ভাড়া 1000, 2000, 500, 800 টাকা চেয়ে বসে থাকে আর কি, মানে খুবই স্ক্যাম হয় আর কি গাইস। তো ফাইনালি আমরা এক রাত হয়ে গেল, আমরা তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি চলে যাচ্ছি একটি রাইডে আর কি, মালে আর কি, আশেপাশে ছোট দ্বীপে ঘুরতে যাচ্ছি আর কি। তো আমার সাথে আছে পিছনে এক বড় ভাই, আর আমরা টোটাল 3 জন যাচ্ছে, বড় ভাই আর ভাবি। তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম, আপনারা চাইলে এই রাইডে যেতে পারেন। তো আমরা যে হোটেলে উঠছিলাম, তো হোটেলে জামাল ভাই আমাকে এই রাইডটা বলে ঘুরে আসা, খুবই সুন্দর জায়গা। তো আমি ওনার কথা মতো গেলাম আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে। তো ওনাদের সাথে বললো, ওনাদের গাড়ি এসে আমাদের নিয়ে গেল আর কি। এটা প্যাকেজ হচ্ছে গাইস $50 আর কি। এই 50 টাকার মধ্যে আপনার যাওয়া আসা অ্যান্ড দুপুরে লাঞ্চ দেয় আর কি। তো আমি আর দুপুরে খাবো না, আমার টাইম পার্সেল নিয়ে আসবো। তো আমরা প্রায় এসে পড়েছি স্প্রিং বোর্ডের সামনে, আমরা এখন গাড়ি থেকে নামবো। আর আমার সাথে আছে ভাইয়া অ্যান্ড ভাবি, আর আমাদের গ্রুপে টোটাল আমরা 10 থেকে 12 জন মতো যাচ্ছি। তো আমরা এখন গাড়ি থেকে নামবো, ওনারা আমাদের গাড়িতে করে এখানে দিয়ে যাবে, আবার আমাদের ট্যুর শেষ করে আসার পর ওনারা আবার আমাদের হোটেলে গিয়ে দিয়ে আসবে। তো সিস্টেমটা খুবই সুন্দর লাগছে গাইস। তো গাইস দেখুন কত সুন্দর ভিউ, অসাধারণ। কেউ না গেলে কখন বুঝতে পারবেন না যে মালদ্বীপ কতটা সুন্দর। তো গাইস ফাইনালি চলে আসলাম। তো এই যে আমাদের টিম মেম্বাররা সবাই দাঁড়িয়ে আছে। তো আমাদের স্প্রিং বোট অলরেডি চলে এসেছে। সো আমরা সবাই এখন স্প্রিং বোটে উঠবো গাইস। আর স্প্রিংয়ে বোটে ওঠার পর আপনারা সবাই দেখবেন কত সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরে আপনার সাথে সব কিছু শেয়ার করবো বিস্তারিত। মালদ্বীপ দেশটা কতটা সুন্দর, আপনি কখনো না আসলে সেটা অনুভব করতে পারবেন না। আর প্রতিটি মানুষের ভ্রমণ করা উচিত, পৃথিবীটাকে দেখা উচিত, পৃথিবী কতটা সুন্দর। কেউ যদি কোথাও না যায় তবে জানবে না পৃথিবী কতটা সুন্দর। তো এই জন্য প্রতিটি মানুষের ভ্রমণ করা খুবই প্রয়োজন। তো গাইজ দেখুন ভাইয়ান ভাবি আর আমি, আমার সাথে সাথে ফরেনার ছিল। তো তার ফরেনারগুলা স্পেনে ছিল আর কি, স্পেন থেকে মালদ্বীপে ঘুরতে এসেছে গাইজ। দেখুন কত দূর থেকে মালদ্বীপে ঘুরতে আসে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, তা আমরা ঘুরতে যাই না গাইজ। তো সবাই ভ্রমণ করবেন। তো ভ্রমণ করলে মানসিকতা খুবই ভালো থাকে আর কি, কোনো টেনশন, কেউ যদি ডিপ্রেশন থাকেন কিংবা কারো যদি মন খারাপ থাকে, তো ঘুরলে আশা করি আপনার সব কিছু ভালো লাগবে আর কি। তো ঘোরার থেকে মজার কোনো কিছুতেই নেই গাইস। দেখুন স্প্রিং বোটে কি সুন্দর ভিউ গাইস। তো আমি এটার সামনে যাচ্ছি, তো সামনে থেকে গাইস ভিউটা দেখাই, খুবই সুন্দর জায়গা। আমরা সর্বপ্রথম সামনে যাবো হচ্ছে আপনার একটি স্পট আছে আর কি, স্পট বলতে ওইখানে মানে ডলফিন মাছ উঠে আর কি, মানে ডলফিন মাছ জাম দেয়, মানে ফালায় আর কি, ওই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা ওইখানে চলে যাবো, ওইখানে গিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর জায়গা গাইস। আমরা প্রায় চলে এসেছি, আপনাদের আর কিছুক্ষণের মধ্যে দেখাবো। তো গাইস জাস্ট ভিউটা দেখুন কতটা সুন্দর, কেউ না গেলে কখনো বুঝতে পারবেন না গাইস, মালদ্বীপ অসাধারণ। তো আমরা প্রায় চলে এসেছি গাইস। আর এইখানে রাইডে যাওয়ার পর মনে হয় না এই $50 অনেক টাকা, যাওয়ার পর ভাবলাম আর $50 গেল অসুবিধা ছিল না, যতটা সুন্দর জায়গা মালদ্বীপ। তো আমরা প্রায় চলে এসেছি গাইস, এই আপনাদের একটু পরে দেখাবো কতটা সুন্দর জায়গা। আর ডলফিন মাছগুলো কীভাবে মাথা ভাসিয়ে ভাসিয়ে হাঁটে আর কি, পিঠ খুবই অসাধারণ গাইস, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা প্রায় চলে এসেছি গাইস, যে এখানে দেখা যায় ছোট ছোট ডলফিনের বাচ্চাগুলো আর কি, আর বড় ডলফিন মাছ দূরে থাকে।
তো এই জন্য দেখা যায় না গাইস। দেখুন ছোট ছোট ডলফিন মাছ কীভাবে ফাল দেয়, খুবই সুন্দর গাইস। দেখুন অসাধারণ ভিউ, খুবই সুন্দর লাগে গাইস ছোট ছোট মাছগুলো ডলফিন। তো আপনারা কেউ যদি কখন মালদ্বীপ ঘুরতে যান অবশ্যই এই রাইডটিতে যাবেন। $50 গেলেও মানে অসাধারণ ভিউ পাবেন। আর এটা মানে আপনাদের $50 মনে হবে না যে ঘুরা অপচয় করছেন, ভাববেন সার্থক হয়েছে গাইস। অনেক সুন্দর জায়গায় দেখুন মাছগুলো কত সুন্দরভাবে যাচ্ছে। আর আমাদের এই স্প্রিং বোট দেখে ওগুলো সামনে চলে আসে, যে দূরে চলে যাওয়ার কথা সে সামনে এসে আমাদের স্প্রিং বোটের। তো খুবই সুন্দর গাইস দেখুন। আর গাইস আপনার সাথে আরেকটা তথ্য শেয়ার করি। আর আমাদের ট্যুর হচ্ছে, আমরা প্রথম শ্রীলঙ্কা ঘুরতে গিয়েছিলাম। শ্রীলঙ্কা ঘোরা শেষ করে আমরা মালদ্বীপ চলে এসেছি। তো মালদ্বীপ ঘোরা শেষ করে আমরা মালয়েশিয়ায় যাব। আমরা 3 দেশে একসাথে ট্যুর করতেছি। তো আমাদের টোটাল 3 দেশে একসাথে ট্যুর করতে কত টাকা কস্টিং খরচ হয়েছে তো আপনার সাথে সব কিছু শেয়ার করব আমি। এটা হচ্ছে আমাদের মালদ্বীপের ব্লগ। আর শ্রীলঙ্কার দ্বিতীয় পর্ব অ্যান্ড প্রথম পর্ব অলরেডি পোস্ট হয়ে গিয়েছে। আর আপনাদের এই পর্বে থাকবে মালয়েশিয়ার ট্যুরের বিস্তারিত। এরপর আপনার সাথে মালয়েশিয়ার ট্যুর সম্পর্কে সব কিছু শেয়ার করব গাইস। আমাদের টোটাল 3 দেশে কত টাকা কস্টিং খরচ হয়েছিল, আর আমাদের 3 দেশে কী কী ডকুমেন্টসগুলো লেগেছিল, আর আমাকে 3 দেশের ইমিগ্রেশনে কী কী ফেস হতে হয়েছে, আমাকে কী কী কোশ্চেন করেছিল, তো সব কিছু আপনার সাথে এর পরের ব্লগে শেয়ার করবো, মালয়েশিয়ার ব্লগে। আর এতে করে আপনারা যারা শ্রীলঙ্কার ব্লগ দেখেন নাই অবশ্যই শ্রীলঙ্কার ব্লগ দেখে আসবেন। শ্রীলঙ্কা ব্লগে ছিল ঢাকা থেকে শ্রীলঙ্কা যেতে আমাদের কী কী ডকুমেন্টস লেগেছিল, আর শ্রীলঙ্কা ইমিগ্রেশন আমাকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছিল। তো এইগুলো ছিল শ্রীলঙ্কা পর্ব 1-এ। আর শ্রীলঙ্কা ট্যুরে পর্বে ছিল আপনারা শ্রীলঙ্কা থেকে দ্বিতীয় দিন আমি কোথায় কোথায় ঘুরলাম, আর শ্রীলঙ্কা দেশটি কেমন, আর শ্রীলঙ্কা দেশে খরচ কীরকম লাগে আমাদের। তো এই হচ্ছে মালদ্বীপেরটা গেল। তারপর হচ্ছে গাইস আপনার সাথে মালয়েশিয়ার পর ট্যুরে শেয়ার করব। মালদ্বীপ থেকে মালয়েশিয়া যেতে আমার কী কী ডকুমেন্টসগুলো লেগেছিল, আর আমাকে ইমিগ্রেশনে কী কী কোশ্চেন করেছিল, সব কিছু আপনার সাথে গাইস শেয়ার করব। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যে নেক্সটে আর ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি গাইস। তো আমরা এখন চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য আর কি। কারণ আমি রোজা আমি লাঞ্চ করব না, আমি আমার খাবার পার্সেল নিয়ে নিব। তো আমার সাথে ভাইয়ান ভাবি ছিল হিন্দু, তো ওনারা এখন লাঞ্চ করে নিবে। আর আমাদের টিমমেট সবাই এখন লাঞ্চ করবে। লাঞ্চ করার পর আমরা চলে যাব আবার আমাদের রাইডে। তারপর আর অনেক সুন্দর একটি স্পট গেলে বুঝতে পারবেন। দেখুন আকাশে মেঘ, দুই সাইডে স্প্রিং বোট, আর পানিগুলো নীল, আর কি একটা সুন্দর ওয়েদার, রোদের মতো। এখানে মাছ কাটতেছে, খুবই সুন্দর গাইস। আর নারিকেল গাছ দিয়ে ভরা, মানে অসাধারণ গাইস বলা যায়। তবে কেউ যদি কখনো কোথাও না ঘুরে গিয়ে থাকেন, যদি কেউ কখনো ওয়ার্ল্ড ট্যুর দিতে চান, আমার মতে হবে ফার্স্ট ট্যুর মালদ্বীপ কিংবা নেপালও সুন্দর জায়গা। আপনি নেপাল ভ্রমণ করতে পারেন, নেপালে কাঠমান্ডু খুবই সুন্দর জায়গা। কিন্তু গাইস নেপালে ফার্স্ট ট্যুর দিলে আমার মতে ভালো হয়, কেন আপনার মালদ্বীপে ইমিগ্রেশন একটু কোশ্চেন বেশি করে আর কি, মূলত একটা জিনিস খেয়াল করলাম। তবে ডকুমেন্টস ঠিক থাকলে আপনার মালদ্বীপে কোনো প্রকার ঝামেলা করে না। তো আমরা চলে আসলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর কি। তো আমরা এখানে দুপুরে সবাই লাঞ্চ করবে, দেন আমি লাঞ্চ করবো না, আমি আমার খাবার পার্সেল নিয়ে নিব। আর রেস্টুরেন্টের ভিতরটা কেমন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর কাছে আমি রমজানের মধ্যে আমার ট্যুর পড়েছিল আর কি, রোজার ভিতরে। তো এই জন্য মানে একবারে বেসময় বলা যায় আর কি রমজান মাসে। তবে আমার তাছাড়া সময় ছিল না, তো এই জন্য আমি রমজান মাসের ভিতরেই ট্যুরটা করি আর কি। তো আপনারা যদি কেউ কখনো ট্যুর করেন অবশ্য একটু টিকিট আগে কেটে নেওয়ার চেষ্টা করবেন, ওই ক্ষেত্রে আপনাদের অনেকটা প্লাস পয়েন্ট হবে। আর আমরা চলে আসলাম হোটেলে, খাবারের রেস্টুরেন্টে আর কি। এখানে রাইস, তারপর হচ্ছে চিকেন, সব কিছু এখানে আছে আনলিমিটেড, যতটুকু দরকার ততটুকু নিয়ে নিবে। আর আমারটা ওনারা পার্সেল করে দিয়ে দিবে, আমি যাওয়ার সময় আমার পার্সেল নিয়ে নিব। তো ওনারা ওই পার্সেল করে দিয়ে দিয়েছে আমার টেবিলে। তো এই যে হচ্ছে মালদ্বীপের আমাদের যে ইন্ডিয়ান রেস্টুরেন্টের নিচের ভিউটা দেখুন, খুবই সুন্দর। এখানে বসে কফি খাওয়া কিংবা চা খাওয়ার ফিলসটা অন্যরকম হবে গাইস। কারণ রোজা দেখে এখন আর কিছু খাওয়া যাবে না, এটাই সবচেয়ে বেড লাক। তবে নেক্সট টাইম কখনো মালদ্বীপ ঘুরতে যাই অবশ্য একটু যে কোনো ভালো টাইমে যাব, যে একটু এনজয় করা যায় কিংবা একটু ঘুরে দেখা যায়। আর রোজার দিনে ঘুরতেছি গাইস, খুবই ক্লান্ত, রোজা রেখে রোদের মধ্যে হাঁটাহাঁটি করে একবারে অসুস্থর মতো হয়ে গেছিলাম। তবে এই জায়গা দেখার পর আর অসুস্থ মনে হয় না নিজের কাছে, কত সুন্দর গাইস দেখুন।
মানে এগুলা মানে ছোটোবেলা ক্যালেন্ডারের মধ্যে দেখতাম পাহাড়, সমুদ্র, ঝর্ণা, আর এখন এগুলো বাস্তবে ঘুরে দেখতেছি। তো ইনশাল্লাহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো অ্যান্ড আপনাদের মধ্যে তুলে ধরবো আর কি একটি জায়গা ঘুরতে কত টাকা খরচ হয়, কী কী ডকুমেন্টস লাগে, আর আপনারা কীভাবে যাবেন, আর আপনাদের যেতে কত টাকার মতো খরচ হতো সব কিছু আপনার সাথে শেয়ার করবো গাইস। তবে সবাই আপনাকে একটু সাপোর্ট করবেন আশা করি, তাহলে আপনার জন্য আরও নতুন নতুন দেশে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো গাইস এখন আমরা যাচ্ছি স্পেশাল শেষ একটি স্পটে। তো এখানে কেউ যদি মালদ্বীপ গিয়ে থাকেন, যদি এই স্পটটিতে না যান তাহলে এটা আপনাদের মালদ্বীপ ট্যুর অপূর্ণ হিসাবে রয়ে যাবে আর কি। তো জায়গাটা গিয়ে দেখা যাক কতটা সুন্দর হতে পারে। তবে আমি সবার মুখে শুনেছি নাকি জায়গাটা খুবই সুন্দর। এখন ফাইনালি যারা চলে আসলাম গাইস, দেখুন কীভাবে মাছগুলো নিচে একবারে পানির মধ্যে যেমন লাগে সুইমিং পুলে আসি। তো আমি নিচে নেমেছিলাম, দ্যাটস আমার গোপুরো কভারটা ছিল না, এই জন্য আমি পানির তলে ভিডিওটা করতে পারিনি। আমার কাছে ভিডিও আছে ফোনের, তো এই ভিডিওগুলো আমি আপলোড করেছি আমার ফেসবুক পেজে। তো আপনার সাথে এই ভিডিওটা শেয়ার করতে আরও ভালো লাগতো। পানির তলে যারা জায়গায় মাছে উপরে নিচে হাফ ডাউন করে আর কি মাছগুলো। তো আমি এখন জাম দেবো এখান থেকে, জাম দিয়ে আপনাদের দেখাবো আর কি কত সুন্দর। তবে আমার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারিনি, ব্যাড লাক। তবে আমার মানে এটাই মুহূর্তটা আমার খুবই ভালো লাগছিলো গাইস। সবাই দেখুন পানির তলায় নেমে ভিডিও করে, খুবই সুন্দর জায়গাটা গাইস। দেখুন মাছদেরকে খাবার দিতেছে, তো ওনারা এখানে মানে সব টুরিস্টরা এখানে আসবে মাস্ট বি যারা মালদ্বীপ ঘুরতে যায়। আর কেউ যদি মালদ্বীপ ঘুরতে গিয়ে যদি এই স্পটে না আসে তবে তাদের মালদ্বীপ ট্যুর অপূর্ণতা থেকে যাবে। তবে আমি আপনাদের সাজেস্ট করব, কেউ যদি কখনো মালদ্বীপ ঘুরতে যান তবে কিছু টাকা যাবে, বিনিময়ে আপনি এই স্পটগুলো ঘুরে আসবেন। এটা মালে আশেপাশে আর কি, বেশি দূর না আর কি। আর আমি যে হোটেলে উঠেছিলাম আমি আপনাদের হোটেলের নাম্বার হ্যাঁ সব কিছু দিয়ে দিব গাইস। আর হোটেলে জামাল ভাইয়ের ফেসবুক আর সব কিছু আমার দিয়ে দেবো আপনাদের কাছে। তবে আপনাদের যেন মালদ্বীপ যেতে খুব ইজি হয়। তো সবাই গাইস আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর কেউ যদি আমার সর্বপ্রথম ভিডিও দেখেন নাই শ্রীলঙ্কা পর্ব 2 আর হচ্ছে মালদ্বীপের, এগুলো সব দেখবেন। এগুলো দেখলে আপনাদের একটা ধারণা নিতে পারবেন মালদ্বীপ শ্রীলঙ্কা কীভাবে ট্যুর করবেন, কিংবা শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপ গিয়ে মালয়েশিয়া যাবেন। তো সব কিছু ভিডিওতে দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই চলে হচ্ছে আমাদের গাইস মালদ্বীপ ট্যুরের সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপর হচ্ছে মালদ্বীপ থেকে আমি কীভাবে মালয়েশিয়া যাব, তারপরে এগুলো মালয়েশিয়ার পর্বে শেয়ার করবো গাইস। আর আপনারা মালদ্বীপ গেলে কোথায় থাকবেন আপনাদের সাথে সব শেয়ার করেছি। আর ভিডিওটি কেমন হয়েছে গাইস সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস আমি নতুন ইউটিউব ভিডিও করতেছি, দ্যাটস একটু ভুল হতে পারে, তো অবশ্যই আপনারা বলবেন, আমি ভুলগুলোর সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।